শেষ পর্যন্ত দেবীমার কাছে হাত জোর করে ক্ষমা চাইল মেঘা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর সেটাই প্রেস কনফারেন্স করে সবার সামনে বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ এসে বলে, মা, এটা তুমি কি ডিসিশান নিয়েছো? এটা তোমার সম্পূর্ণ ভুল ডিসিশান। দয়া করে তুমি এই ডিসিশানটা নিও না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আয়ুষ তখন বলে, কিন্তু মা, তুমি পুরোপুরি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, আর আমি সেটা বলতে পারবো না। এই সিদ্ধান্তটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছ তুমি। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমার কোনো অর্থেই মনে হয় না ভুল। তারপরে আয়ুষ আর ইন্দ্রাণী গাঙ্গুলি ভেতরে কথা বলতে চলে যায়। তখনই কুসুম বলে, আমি আর এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নেই, আর আমি এই পদে আর থাকতেও চাই না। যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এর মধ্যেই মেঘা সবার সামনে বলে, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি সেই দায়িত্বটা নিজের হাতে আমাকে দিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই দায়িত্ব মন দিয়ে পালন করার। আসলে আমার কাঁধেও অনেক বড় দায়িত্ব রয়েছে। তবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। ইন্দ্রাণী গাঙ্গুলির দেওয়া দায়িত্ব আমি মাথায় করে রাখব। সেই দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করব। এর মধ্যেই তখনই রাজবাবু রিপোর্টারদের বলে, আপনারা আর যা যা জিজ্ঞাসার আছে করতে পারেন ওনাকে। কিন্তু তখন রিপোর্টাররা বলে, এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত। কুসুম সরকারকে সরিয়ে দেওয়াটা আপনাদের ব্র্যান্ডের জন্য একদমই ঠিক হয়নি। কুসুম সরকার অনেক বড় একজন মানুষ, যাকে দেখে বহু মানুষ, বহু মেয়েরা অনুপ্রাণিত হয়, আর তাকেই আপনারা সরিয়ে দিলেন। তো আমরা কী বা জিজ্ঞেস করতে পারি? আমাদের জিজ্ঞেস করার মতন আর কিছুই নেই। এরপর রিপোর্টাররা তাদের ক্যামেরাগুলো বন্ধ করে চলে যায়। মেঘার কোনো ইন্টারভিউ নেয়ই না। মেঘা তখন ভাবে, সামান্য একটা কাজের মেয়ের জন্য রিপোর্টাররা আমার ইন্টারভিউ নিতে চাইলো না, এত বড় ইনসাল্ট। আর এই কুসুম সরকার রীতিমতো সবাইকে কিনে রেখে দিয়েছে। এর মধ্যেই কুসুম বুঝতে পারে ছোট স্যারের সাথে দেবীমার ভালো রকমের একটা ঝামেলা হচ্ছে। আর এদিকে আয়ুষ কাচের গ্লাস নিজের হাতে ফাটিয়ে দিয়ে রীতিমতো হাতটায় অনেক আঘাত করে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ, তুমি কোনোদিনও আমার মুখের ওপর এভাবে তর্ক করনি, তাহলে আজ কেন করছো? আয়ুষ তখন বলে, মা, তুমি যা যা সিদ্ধান্ত নিয়েছো সবটাই ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তাই আমি কখনোই তোমাকে কিছু বলিনি। কিন্তু তুমি যেই সিদ্ধান্তটা নিচ্ছ এবারে, সেটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এইভাবে তুমি কিছু করতে পারবে না, তোমার অনেক বড় ক্ষতি হবে। সেজন্যই আমি তোমাকে বলছি, কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমাদের কোম্পানির ফেস, আর তুমি তাকেই সরিয়ে দিতে চাইছো। সেটা হলে আমি কি করেই বা মেনে নেব? কিন্তু তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে যে আয়ুষ রীতিমতো তার মুখে মুখে তর্ক করছে। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুমকে ডাকা হোক। কুসুমকে ডাকে আর বলে, কুসুম, তুমি বলো, তুমি এই পদ থেকে নিজেই তো সরে যেতে চেয়েছো, আমি কি তোমাকে কোনোভাবে জোর করেছি? কুসুম তখন বলে, দেবীমা, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তে থাকতে চাই। আমি আপনার মুখের ওপর কোনোদিনও কথা বলিনি, আর আজকেও বলতে চাই না। আমি শুধু এইটুকুই চাই আপনার সেবা করতে, এই বাড়ির সবার সেবা করতে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কিন্তু কুসুম, তুমি তো বলেছিলে। এরপর কুসুম পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে চেয়েছিল যে সে কখনোই বলেনি নিজের মুখে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরে যেতে চায়। মেঘা এই কথাটা মিথ্যে বলেছিল, আর কুসুম সেটা বলতেও যাচ্ছিল, কিন্তু মেঘা বুঝতে পেরে যায় যে কুসুম সত্যিটা ফাঁস করে দেবে। তাই মেঘা আগে থেকেই নিজের পিঠ বাঁচাতে মিথ্যে কথা বলে যায় আর বলে, আমি ক্ষমা চাইছি, আমি এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে থাকতে চাই না। যদি তোমার আর তোমার ছেলের মধ্যে এত ঝামেলা বাড়তে থাকে, আমার জন্য সেটা খুবই খারাপ। কারণ আমার জন্য ঝামেলা হোক, অন্তত সেটা আমি মেনে নিতে পারবো না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ, দেখেছো তো আজ তোমার জন্য কত বড় একটা সমস্যা হচ্ছে। এরপর আয়ুষ বলে, কুসুমের মুখ থেকে আমি শুনতে চাই, কুসুম, তুমি কি সত্যি সত্যি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছো? কুসুম তখন বলে, আমি শুধু এটুকু জানি, দেবীমা যেই সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি, আমি নিজের থেকেই সরে গেলাম ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে।
এরপর আয়ুষের খারাপ লাগে। অন্যদিকে আয়ুষ নিজের ঘরে বসে ভাবতে থাকে কুসুম এটা কি করলো আর কেনই বা করলো। তখনই চলে এসেছে কুসুম, ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে আর বলে, ছোট স্যার আপনার হাতটা অনেকটাখানি কেটে গেছে, আমি একটু মলম লাগিয়ে দিই। আয়ুষ তখন বলে, প্লিজ তুমি এই ঘর থেকে যাও, আমি তোমাকে একদমই সহ্য করতে পারছি না, চলে যাও এই ঘর থেকে, এখানে থেকে কোনো লাভ হবে না। এরপর কুসুম বলে, ছোট স্যার আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনার হাতটাকে একটু ভালো করে ট্রিটমেন্ট করে দিই, না হলে অনেকটা জখম হয়ে রয়েছে। প্রথমে আয়ুষ কুসুমকে বলে, কুসুম তোমার মুখ আমি দেখতে চাই না, আজ যে কথা তুমি বলেছো, শুধু তুমি নিজে অপমানিত হয়েছো তেমন না, আমাকেও অপমানিত করেছো। কেন এই কাজটা করলে তুমি? তোমার হয়ে তো আমি প্রতিবাদ করছিলাম। তুমি নিজে জানো না যে তুমি আমাদের কত বড় ক্ষতি করেছো। যখন সেটা জানবে তখন অনেক দেরি হয়ে যাবে। তবে একটা কথা কি জানো, কথাটা হলো তুমি নিজেও ভাবতে পারছো না যে তুমি আমাদের জন্য কত বড় একটা ক্ষতি করার চিন্তা ভাবনা করেছো। মা তো করেইছই, আর সাথে তুমি। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি এসেছিল নিজে ফার্স্ট এড বক্স নিয়ে আয়ুষের হাতে ভালো করে ট্রিটমেন্ট করে দেবে, কিন্তু দেখে কুসুম অলরেডি সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। কুসুম আর আয়ুষকে যতবারই দেখে আর ততবারই ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে কাকিমণির কথাটা, যে আয়ুষ আর কুসুমের একে অপরের প্রতি একটা ফিলিংস আছে। অন্যদিকে মেঘা ফোনে চুপি চুপি কারোর সাথে একটা কথা বলতে থাকে আর বলে, আজ আমি জিতে গেছি। কুসুম সরকারকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিয়ে আজ আমি সেখানে রাজত্ব করছি। আজ আমার জয় হয়েছে, এটাই তো চেয়েছিলাম। ভাবতে পারছি না, এত আনন্দ হচ্ছে মনে মনে, শুধু ভাবছি বাকি কাজগুলো কবে ছাড়বো। যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। ঠিক সেই মুহূর্তেই কুসুম মনে মনে একটা কথাই ভেবে নেয় যে মেঘা ম্যাডাম মিথ্যে কথা বলছে। মেঘা ম্যাডামকে কখনোই আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরে যাওয়ার কথা বলিনি, কিন্তু মেঘা ম্যাডাম নিজে কেন আমার নামে মিথ্যে কথাটা বলল এটা আমাকে জানতেই হবে। তার জন্য কুসুম মেঘার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনছিল। তখন মেঘা ভয় পেয়ে যায় কুসুম যখন ডাক দেয়। মেঘা তখন ভাবে, এই রে, কুসুম আমার পিছনেই ছিল, তবে কি ও আমার কথাগুলো শুনে নিল? না না, আমার কথা ওকে বুঝতে দিলে চলবে না। এর মাঝখানেই আয়ুষ আবারও কুসুমের সাথে কথা বলে আর বলে, কুসুম তুমি যা করলে ভালো করে ভেবেচিন্তে করলে তো? কুসুম বলে, হ্যাঁ। এর মাঝখানে কুসুমের ওপর যে গুন্ডাগুলো অ্যাটাক করেছিল তাদেরকে রাস্তায় দেখে কুসুম একটু ভয় পেয়ে যায়। আর আয়ুষ জিজ্ঞেস করে, কি হয়েছে? কুসুম তখন বলে, ওই লোকগুলোই আমার মুখে কালি ছিটিয়েছিল, ওরাই রীতিমতো আমার সাথে অসভ্যতামি করছিল। আর তখন আয়ুষ বলে, দাঁড়াও, আজ আমি ওদেরকে দেখাবো যে মেয়েদের সাথে অসভ্যতামি করার ফল ঠিক কী হতে পারে।